আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আয়ুষ্মান ভব। গুরুর চরণে ওই সমস্ত অস্ত্র এবং শস্ত্র অর্পণ করছি, যার শক্তির জন্য আমি ত্রিলোকের সব থেকে বড় শত্রু সম্রাসুরকে বধ করে দিয়েছি। অভিনন্দন পুত্র, অভিনন্দন। এখন শিষ্য তার অস্ত্র নিজের গুরুর চরণে, আর এখন একজন পুত্রের মাথা তার মায়ের চরণে। মার উপরে রেগে আছেন? না, তাহলে আজকে আমাকে নিজের চরণ থেকে উঠিয়ে নিজের বুকে কেন টানলেন না? আমাকে এইভাবে নিজের থেকে দূরে কেন সরিয়ে রেখেছেন? নিজের থেকে দূরে নয় পুত্র, নিজের চোখের রাস্তা থেকে তোমাকে আমি নিজের আত্মার ভেতরে সমাহিত করছি। আমি প্রাণ ভরে তোমার মুখমণ্ডলের আবেগকে দেখতে চাই, যাতে তোমার এই মনোমোহন ছবিকে আমি নিজের চোখে বন্ধ করে নিজের সাথে নিয়ে যেতে চাই। নিয়ে যাবেন? কোথায় কোথায় যাচ্ছেন আপনি মাতাশ্রী? নিজের লোকে। তুমি তো জানো পুত্র, যে সমরাসুরের ওপর তোমার বিজয়ের সাথে সাথে আমার মুক্তির মুহূর্ত যুক্ত হয়ে আছে। ওই মুহূর্ত, সেই মুহূর্ত এসে গেছে। না না মাতাশ্রী, না, আমি আপনাকে যেতে দেব না। না পুত্র, না, আমাকে তুমি হাসি মুখে যেতে দাও। এত আবেগে আমাকে ফাঁসিও না পুত্র, না হলে আমি যেতে পারবো না পুত্র, আমি যেতে পারবো না। আপনি আমাকে এইভাবে ছেড়ে যেতে পারেন না মাতাশ্রী। আমার দিকে তাকান, আমার শরীরের ওপরে এত ঘা, যা সম্রাসুর এবং ওর পুত্র দিয়েছে। উনি আমাকে এত ব্যথা দেননি যতটাকে আপনার এই কথা দিয়েছে। আমাকে হেসে যেতে দাও পুত্র। কি করে বললেন এই কথা আপনি? নিজের খেয়াল রেখো পুত্র প্রদ্যুম্ন, নিজের আবেগের প্রতি নিয়ন্ত্রণ রেখো। তুমি এটাই মনে করো যে এটাই বিধির বিধান, এটাই বিধির লেখন পুত্র, এটাই বিধির লিখন। আমি এই লেখাকে মিটিয়ে দেব। আমি আবেগের এই বিধান বদলে দেব মাতাশ্রী। না পুত্র, এত মান, এত সম্মান, এত ভালোবাসা আমাকে দিও না। আমি এর যোগ্য অধিকারিণী নই পুত্র।
এটা কি ধরনের কথা বলছেন মাতাশ্রী? আমার শরীরের এক একটা লোম ছিদ্র, রক্তের এক একটি ফোঁটার ওপর শুধু আপনার অধিকার আছে। কারণ এই রক্তের এক একটি ফোঁটায় শুধু আপনার দুধের সুগন্ধ আসছে মাতাশ্রী, শুধু আপনার দুধের আমার পুত্র, আমার বাছা, আমার প্রচন্ড। মাতাশ্রী, যদি আমি আমার শরীরে যে রক্ত বইছে তার শেষ ফোঁটাও যদি আপনার জন্য ভাসিয়ে দিই, তখন আমি আপনার দুধের ঋণ শোধ করতে পারবো না।